হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুঞ্জদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে তোমরা মাত্র 5 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবে কুর্তি। তো দেখো, আমি গেছিলাম কালকে একটা দোকানে, আর আমাদের এখানে একটা দোকানে কিন্তু অনেক ধরনের কাট পিস বিক্রি হয়। মানে ব্যাপারটা হলো যে থান থেকে কাপড়গুলো নেওয়ার পর অনেক ধরনের কাট পিস কিন্তু এনারা বিক্রি করে দেয় একদম কম দামে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কাপড় রাখা আছে। তো আমি এখান থেকে দুটো কালারের কাপড় কিনে নিয়েছিলাম। যেহেতু একটা কালারের কাপড়ে হবে না, তাই জন্য আমি এখানে দুটো কালারের কাপড় নিয়ে নিয়েছিলাম। আর তারপর ভাবলাম যে দুটো কালারের কাপড় দিয়ে যদি একটা ভালো লং কুর্তি তৈরি করা যায় তাহলে কীরকম হয়। তো যেহেতু সরস্বতী পুজো আসছে, তাই জন্য আমি ভেবেছিলাম যে একটা হলুদ রঙের কুর্তি আমি তৈরি করে নেবো। আর ব্যাপারটা হলো যে হলুদ রঙের কুর্তিটা এরকমভাবে তৈরি হবে না, কারণ কুর্তিটা ছিল অনেকটাই ছোট। তো আমি যে দেখো দুটো কালারের কাপড় আমি নিয়ে নিয়েছি, আর এখানে আমি কিন্তু খুব সুন্দর করে কাপড়টাকে এখন আমি কেটে নেবো, মানে কুর্তির আকারে কেটে নেবো। তো চলো কীভাবে তৈরি করছি সেটাই তোমার সাথে শেয়ার করি। তো এখানে দেখো, প্রথমে আমি কুর্তিটাকে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে এটা আমি করেছি। তো ওপর থেকে যে কুর্তিটার মাপটা সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। এই যে তোমাদেরকে আমি একটু মাপ করে দেখাই। ওপর থেকে এই যে কুর্তিটা, এটা আমি তোমার মাপ করে নিয়েছি হচ্ছে 43 ইঞ্চি। এই যে দেখতে পাচ্ছ 43 ইঞ্চি আমি এখানে কাপড়টাকে নিয়ে নিয়েছি। এবার আমি কাপড়টাকে ডবল করে নিয়েছি। ডবল করে নেওয়ার পর এখানে দেখো আমি 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, মানে 12 ইঞ্চিতে আমি এখানে কেটে নিয়েছি। এবার আমি এখানে 6.5 ইঞ্চি দিয়ে নিয়েছি পুট। সামনে আমি কাঁধের জন্য, মানে গলাটার জন্য রেখে নিয়েছি হচ্ছে তোমার 2.5, আর ওখান থেকে দিয়ে নিয়েছি হচ্ছে 1। এই দেখতে পাচ্ছ 2.5 ইঞ্চি, আর এই ওপরেরটা হচ্ছে কিন্তু 1 ইঞ্চি। যেখানে 6.5 নিয়েছিলাম সেখান থেকে আমি 7-এ দাগ দিয়ে নিলাম নিচের দিকে। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখানে 7 ইঞ্চি দাগ দিয়েছি, সেখান থেকে একদম সোজা লাইন আমি টেনে দেবো, আর 11 ইঞ্চিতে আমি এসে কিন্তু মিলিয়ে নেবো। আর একদম ওপর থেকে 15 ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে নেবো। এই যে দেখো এখানে 15 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। পর 15 ইঞ্চি থেকে সোজা এনে আমি এখানে 10.5-এ দাগ দিয়ে নেবো। এই যে দেখো, এই যে এভাবে। এরপর 11 থেকে যে 10.5 সেটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেবো। এরপর 10.5 থেকে নিচে আমরা যেখানে দাগ দিয়েছিলাম সেটাকে খুব ভালোভাবে মিলিয়ে খুব সুন্দর করে কেটে নেবো। এখন আমি তোমাদেরকে দেখাই, যেহেতু ওপরের কাপড়টা অনেকটা কম ছিল, মানে দুটো কাপড় আমি নিয়েছি এখানে, দুটো কাপড় কম্বিনেশনে করার জন্য। আর এই কাপড়টা দিয়ে এই বেগুনিটাকে আমি রেখেছি হচ্ছে মাঝখানে, মানে হলুদ কাপড় বেশি থাকবে, বেগুনি কাপড়টা কম পরিমাণে থাকবে। দেখো আমি এখানে 6 ইঞ্চির কাপড় নিয়ে নিয়েছি। এই যে এই কাপড়টা হচ্ছে তোমার 6 ইঞ্চি। এটা লম্বাটা হলো 35 ইঞ্চি। দেখো আমি যে হলুদ কাপড়গুলো নিয়েছি সেগুলো কিন্তু 35 ইঞ্চি করে আমি কেটে নিয়েছি। আর এটার চওড়াটা আছে, তোমাদেরকে একটু দেখাই। চওড়াটা আছে কিন্তু 9 ইঞ্চি করে। এরপর দেখো ওপরের অংশটা আমি সামান্য বেগুনি রঙের করবো বলে এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ বেগুনি রঙের কাপড়। আর এখানে আমি করেছি, নিয়ে নিয়েছি হচ্ছে তোমার 8 সেন্টিমিটার। এরপর 6.5 আমি রেখেছি হচ্ছে এখানে তোমার পুট। এই যে দেখো আমি এখানে পয়েন্ট করে দিচ্ছি, এখানে 6.5 আমি পুট রেখেছি। এরপর 6.5 থেকে আমি 7-এ এখানে দাগ দিয়ে নিয়েছি। এরপর 7 থেকে আবার আমি 11-তে দাগ দিয়ে নিয়েছি। তো এখন দেখো, এই যে দেখো 11-তে আমি দাগ দিয়ে নিয়েছি। এরপর ওপরের যে অংশটা, ওপরের অংশটা আমি নিয়েছি হচ্ছে তোমার এখানে 2.5, 2.5। আর নিচের যে অংশটা, মানে চওড়া যে অংশটা করেছি সেটা আমি নিয়েছি হচ্ছে তোমার 3। এখানে দেখো আমি সব কিছু এখানে পয়েন্ট করে দিয়েছি। এখন দেখো আমি যেটা করব, আমি এই যে উপরের বেগুনিটার সাথে, বেগুনি রঙটার সাথে এইভাবে কিছুটা আমি দুপাশে হলুদ এবং মাঝখানে বেগুনিটা দিয়ে এই বেগুনির ওপরের যে অংশটা সেটাকে কেটে আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে এইভাবে অ্যাটাচ করে দেবো। দেখো আমি নিয়ে নিয়েছি হচ্ছে হাতের অংশটা। এখানে আমি নিয়েছি হচ্ছে তোমার 7। আর ওপরটা আমি তোমাদেরকে একটু দেখাই। ওপরটা আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 10। এরপর এখান থেকে আমি, মানে ওপর থেকে আমি 3.5-এ দাগ দিয়ে নিয়েছি। এই যে দেখো এইভাবে যেখানে গেছে সেখানে আমি 3.5-এ দাগ দিয়ে পরে খুব ভালোভাবে এটাকে আমি হাতটাকে শেপ দিয়ে নিয়েছি। একটু ওপর দিক করে এইভাবে আমি কেটে পরে খুব ভালো করে একটা শেপ দিয়ে নিয়েছি। এরপর দেখো আমি যেটা করবো, হাতটা অনেকটা ছোটো হয়ে যাচ্ছিলো বলে আমি হাতটাকে জোড়া দেওয়ার জন্য, মানে 3/4 হাতা করার জন্য এইভাবে আমি একটু জোড়া দেবো বেগুনি রঙটা। যেহেতু বডিতেও এই বেগুনি রঙটা আছে, সেই জন্য আমি এখানে এই বেগুনি রঙটা দিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি হচ্ছে তোমার এই যে 6.5 বেগুনিটা নিয়েছি, চওড়াটা নিয়েছি হচ্ছে 7। এরপর এই বেগুনি কাপড়টার সাথে এই হলুদ কাপড়টাকে খুব ভালোভাবে অ্যাটাচ করে দেবো। এখানে কিন্তু ডবল টুকরো আছে, এই যে এই ডবল টুকরো দেখতে পাচ্ছ, হাতটাও ডবল আছে আর এই টুকরোটাও ডবল আছে। তো এই হাতটাকে খুব ভালোভাবে আমি এইভাবে জোড়া লাগিয়ে নেবো। দেখো এটা হচ্ছে আমার ওপরের অংশ, মানে কুর্তিটার ওপরের অংশটা খুব ভালোভাবে জোড়া লাগিয়ে নিয়েছি। এখন আমি যেটা করবো, এই ওপরের অংশটার সাথে নিচের অংশটাকে খুব ভালোভাবে জোড়া লাগিয়ে নেবো। সাথে নিচের অংশটা খুব সুন্দর করে আমি জোড়া লাগিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু আমি কুর্তির দুপাশে খুব ভালোভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি যেটা করবো, হাতটাকেও আমি খুব ভালোভাবে লাগিয়ে নেবো। এই যে দেখো হাতটাকেও আমি খুব ভালোভাবে এখানে লাগিয়ে নিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখাই যে এটার যে কলার পট্টিটা কীভাবে করব, আর এই পট্টি লাগানোটা কীভাবে করব সেটা এখন তোমার সাথে আমি শেয়ার করব। কুর্তিটা আমি করবো হচ্ছে তোমার কলার দেওয়া যে কুর্তিগুলো হয় সেরকম টাইপের একটা কুর্তি। আর এই কলারের কুর্তির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাগজ। আর এখানে দেখো আমি 1 ইঞ্চি এখানে কেটে নিয়েছি, মানে দাগ দিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি।
এখানে দেখো 1 ইঞ্চির থেকে 2 ঘর একটু বেশি আছে এইটা। আর এটা আমি নিয়ে নিয়েছি হচ্ছে তোমার এই যে 8, এই যে দেখো এই 8 এর কাছে আমি একটা দাগ দিয়ে নিয়েছি। আর এখান থেকে দেখো যাতে 2 এ এখানে দাগ হয় সেই হিসাবে আমি ওপর দিকে একটা পয়েন্ট করে নিয়েছি। এরপর দেখো আমি যেটা করব 8 এর অর্ধেক অর্থাৎ 4 এর কাছে আমি একটা এখানে দাগ দিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এখানে। এরপর যে তেরচাভাবে এই যে এইভাবে একটু তেরচাভাবে আমি 1 ইঞ্চির মতো এখানে দাগ দিয়ে নিয়েছি। আর এরপর আমি এটাকে দেখব এই যে গোটা লাইনটা আমাদের যেটা আসছে সেটা 1 পয়েন্ট মানে 1 ইঞ্চি এবং 2 যে তারপরে যে দুটো দাগ আছে সেই দুটো দাগ পর্যন্ত আসছে কিনা। এরপর এই দাগটাতে এইটার সাথে খুব ভালো করে আমি মিলিয়ে দিয়েছি। এখন আমি এটাকে খুব সুন্দরভাবে কেটে নেব। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 ইঞ্চির মতো কাগজ। আর এটাকে আমি এখানে দেখো 8 এর মতো নিয়ে নিয়েছি। এই যে 8 ইঞ্চির মতো নিয়ে নিয়েছি। এটাকে আমি দুটো টুকরো হতে ভাগ করে নেব। দেখো আমি এখানে লাগিয়ে নিয়েছি বক্রম। আর এই বক্রমটা আমার আগে থেকে কাটা ছিল বলে আমি এটাকে এখন এখানে জোড়া লাগিয়ে দেবো। আর দেখো বক্রমটাও কিন্তু আমার জোড়া লাগানো, মানে বক্রম আমার কাছে আগে থেকে কাটা ছিল বলে আমি এটাকে আর ফেললাম না। এটাকে দিয়ে আজকে আমি এই কাজটা চালিয়ে নেবো। দেখো এই টুকরো হলুদ রঙের কাপড়গুলো দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে এই বক্রমটাকে এখানে আমি অ্যাটাচ করে দেবো। এই যে এইভাবে দেখো খুব ভালো করে সেলাই করে নেবো। আর এখানে দেখো কলারের কাপড়ের জন্য আমি এখানে কাপড়টাকে বেছে নিচ্ছিলাম। আমি প্রথমে ভাবলাম যে শুধুমাত্র হলুদ রঙের কলারই দেবো, তারপরে দেখলাম যে হলুদ রঙের কাপড় আমার অতটা নেই, তো বেগুনি রঙের কাপড়টা যদি মাঝখানে দিই তাহলে কোনো অসুবিধা হবে না। তো সেই হিসাবে আমি বেগুনি রঙের কাপড়টাকে দিয়ে এইভাবে আমি এই কলারটাকে খুব সুন্দর করে লাগিয়ে নেবো। এই দেখো আমি পটিটাকে খুব সুন্দর করে এখানে লাগিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ হলুদ রঙের কাপড় দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে সেলাই করে নিয়েছি। এরপর আমি যেটা করব, আমি এই যে এই অংশটাকে মানে কুর্তির যে সামনের এই অংশটাকে খুব ভালোভাবে ভেতর দিক দিয়ে ঢুকিয়ে এইভাবে আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে অ্যাটাচ করে দেবো। তোমাদেরকে একটু দেখাই আমি আলপিন দিয়ে। সেলাই করার পর এটাকে আমি কিছুটা ধরে এই দিকে করে দেবো। এদিকে করার পরে আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবো। আর একইভাবে কিন্তু আমি ওই সাইডেরটাও খুব সুন্দর করে লাগিয়ে নেবো। তো কুর্তিতে খুব সুন্দর করে আমি কলারটা এবং যে পট্টিগুলো ছিল সেগুলোকে খুব সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি। এখন দেখো আমার কুর্তিটার ফুল লুক। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কুর্তিটা কেমন দেখতে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবা না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য রকম ধন্যবাদ।